নমস্কার, আমি জবা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আর এদিকে দেখেন, দোকানে কিছু মাল এসেছে, এই পেটিগুলোতে আনা হয়েছিল, তাই এগুলো এখানটা রেখে দিয়েছিল, সেগুলো ভালোভাবে রেখে দিলাম। আর এদিকে সকাল সকাল দুধ আলা চলে এসছে, তো আগে দুধগুলো নিয়ে নেব। আর দোকানে কিছু মালও নেব, যেমন ধরেন পাউরুটি আছে, লাচ্ছা লাচ্ছা পাউরুটি, বিস্কুট, এসব সব কিছু এখন নিয়ে নেব। তো প্রত্যেক দিনই আমার এরকম করতে হয়, শুধু দুদিন আসে না, আর প্রত্যেক দিনই দুধ নিতে হয় এখানে। তো এখানে 10 কিলো আমি এখন দুধ নিয়ে নেব, আর কিছু বিস্কুট, পাউরুটি, লাড্ডু সব কিছু নিয়ে নেব। তো প্রত্যেক দিনই এইটা আমার হয়, আর কোনো দিনই শেয়ার করা হয় না। তো আজকে আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে, যে সকালবেলা ঘুমের থেকে উঠে প্রত্যেক দিনই বলি যে দোকানে থাকি, যে দোকানে কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এদিকে হচ্ছে দুধ নিলাম, তারপরে আরও দুজন আসবে, তাদের কাছ থেকেও মাল নেব, তারপরে দোকানে মাল মাপবো। আর এইদিকে প্রত্যেক দিনই আপনাদের দাদাভাই দোকানে থাকে না, সে জল দিতে চলে যায়, কোনো সময় ভাড়ায় চলে যায়, তখন কিন্তু এই পুরো দায়িত্বটা আমাকে সামলাতে হয়। তো দেখতেই পেলেন আপনারা যে এদিকে সব পাউরুটি নেওয়া হয়ে গেছে, তারপরে দোকানে কিছু মাল, সেগুলো আমাকে মাপতে হয় সকালবেলা, যেহেতু আপনার দাদাভাই চায়ের দিকে থাকে, তার জন্য মালগুলো আমি মেপে দিই। তারপরে 7:30 8টার দিকে ঘরে গিয়ে তারপরে রান্নাবান্না করতে থাকি। আর যেই কদিন আমাদের বাণীর পরীক্ষা ছিল, মেজো মেয়ের মাধ্যমিক পরীক্ষা, সেই কদিন আমার করতে হয়নি। সে আপনাদের দাদাভাই সেই 7 দিন একাই সামলিয়েছে দোকানটাকে, মাল নেওয়ার থেকে শুরু করে। তো এদিকে দেখেন, আমার বড় মেয়ে পড়াতে বসে পড়েছে, আর আমি দোকান থেকে চলে এলাম ঘরে। তো কালকে রাতে না অনেকটাই আমার কষ্ট হয়ে গেছিলো, সেই 9:30টার পরে এসে তারপরে তরকারি রুটি করেছি। তো পরিষ্কার পরিচ্ছন্ন করে আর রাখা হয়নি, কেননা খুব শরীর খারাপ লাগছিলো, আর পায়ে না খুব ব্যথা হয়েছিল। তো কিসের থেকে পায়ে ব্যথা হয়েছে জানি না, কিন্তু 2টো ট্যাবলেট যখন খেয়ে নিয়েছি, রাত্রেবেলা খেয়ে একটা শুয়েছিলাম, আর একটা খাওয়ার পরে সকালে খেয়েছিলাম, তারপরে ব্যথাটা কমেছে। তো তার জন্য না কিছু করা হয়নি। তো রাতে একটা ওষুধ খেয়ে ঘুমিয়েছিলাম, তো পায়ের ব্যথাটা এখন একটু কম কম আছে, আর এখন একটা খাওয়া দাওয়ার পরে খেয়ে নেব আজকে সকালে। তো যাই হোক, এদিকে দেখেন আমার গ্যাস মোছা হয়ে গেছে। তো তারপরে বাসনগুলো মেজে নিয়েছিলাম। এদিকে আপনার দাদাভাই আমাকে ডাকছিল যে মাছ রেখেছি, মাছটা নিয়ে যেতে। তো মাছ এদিকে দেখেন কেটে পিচ পিচ করে রেখে দিয়েছে, এটাকে আমি এখন নিয়ে যাব, নিয়ে রান্না করব। তো কি বলেন তো, এই হাট তো আমাদের এখান থেকে অনেকটাই দূর, তার জন্য পাড়াতে আসে মাছওয়ালা। তো কোনো সময় ভালো ভালো মাছ আনে, কোনো সময় আনে না, যেটা পছন্দ হয়, না হলে নেই, আর না হলে ঘরে থাকা ডিম, যে সবজিগুলো আছে, ডাল আছে, সোয়াবিন, এগুলোই রান্না করে খেতে হয়। তো যাই হোক, এদিকে দেখেন আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে। এদিকে ছোলা ভিজিয়ে রেখেছিল আমার মেয়ে, সেটাকে হচ্ছে রান্না করবে বলেছে আজকে সকালে, তো সে করলো না, সে এখনও শুয়ে আছে, যেহেতু ওর পরীক্ষা শেষ হয়ে গেছে। তো এখন তাও 9:45 কাছাকাছি বাজে, এখনও কিন্তু শুয়ে আছে। যাই হোক, এদিকে চা বসিয়ে দিলাম, আমার বড় মেয়ে আর আমি খাবো, আর এদিকে আমি ভাতও বসিয়ে দিলাম। তারপরে একে একে সবজিগুলো সব কেটে নেব, কেটে তারপর রান্নাটা করে নেব। তো প্রথমে চাটা খেয়ে নিই। তো এদিকে আমি চা খেয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখেন কতগুলো লাউ শাক, এটা হচ্ছে একটা লাউ জমি ভেঙেছে, তার জন্য ওই পাতাগুলো সব নিয়ে এসছে। শুধু আমি না, আমাদের পাড়ার যত লোক তারা সবাই এনেছে লাউ পাতা, লাউ শাক। তো এই লাউ শাকগুলো কেটে নেব, এই লাউ শাক ভাজা করব, আর হচ্ছে ওই মাছ রাখলো, মাছের ঝোল করব। আর এতগুলো লাউ পাতা তো খাওয়া যাবে না একেবারে, এখন অল্প করে কেটে আর কিছুটা আমার বৌদিকে দিয়ে দেবো, আর কিছুটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, কালকেও খেতে পারবো। তো যাই হোক, এদিকে দেখেন কচুটা কেটে নিয়েছি,
এটা আপনার দাদাভাই বলেছে বাটা খাবে, তো তার জন্য সর্ষে আর লঙ্কা দিয়ে বেটে নেব। আর এদিকে লাউ শাক ভাজাটা বসিয়ে দিয়েছি। তো লাউ শাক ভাজাটা হয়ে গেছে, আর এদিকে আমি মাছ ভাজা বসিয়ে নিলাম। আর এই মাছটা হচ্ছে আর ট্যাংরা মাছ, তার জন্য ভালোভাবে ধুয়েছি প্রথমে, তারপরে ওটাকে লেবু দিয়ে ধুয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে ভাজা বসালাম। তো এতে কী বলেন তো, কোনো গন্ধই থাকে না আর খেতেও ভালো লাগে। তো যাই হোক, আরও অনেক রকম মাছ আসলে আমার মেয়েরা কিন্তু খেতে চায় না, এই আর ট্যাংরা মাছটা খুব পছন্দ করে। তো বন্ধুরা, আমার ভিডিও আপনাদের কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দেবেন। তো এদিকে আমি মাছটা আজকে কষা কষা করে রান্না করব। তো বেশ পছন্দ করে আমার মেয়েরা এই মাছটা। তো আরও বড় হলে খুবই ভালো হতো, তো বেশি বড় ছিল না। তো এদিকে দেখেন আমার মাছ ভাজাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবার দেখেন এখানে আলু কেটে রেখেছি, টমেটো, পেঁয়াজ, আরও মাছ কটা আছে সেগুলোও ভেজে নেব। তো সব মাছ ভাজাও হয়ে গেছে, আলু ভাজাও হয়ে গেছে। এবার আমি দেখেন এখানে হচ্ছে অনেকটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব কিছু ভালোভাবে কষিয়ে নিয়েছি, টমেটোও কষিয়ে নিয়েছি। তারপরে এই আলু ভাজাটা দিয়ে দিচ্ছি। তো এটা ভালোভাবে কষিয়ে নেব, তারপরে জল দিয়ে দেবো। আর ওদিকে আমাকে বড় মেয়ে ডাকছে, যাই হোক আমি জল দিয়ে ঢেকে চলে এলাম। তো এদিকে দেখেন মেয়ে ডাকছে যে আমি আজকে বিয়েবাড়ি যাব, কোন সেটটা পরবো। তো আমাকে দেখাচ্ছে একটা একটা করে যে কোনটা পরবো। দেখেন কত জুয়েলারি, মানে পুরো ভর্তি একটা বাক্স। যাই হোক, আমাদের পাশের বাড়ি একটা বোন আছে, তাকেও ডেকেছে যে পিসি কোনটা পরবো, তো ও এসছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের ভালো লাগলে একটা লাইক করবেন। তো এখানে ভিডিওটা শেষ করলাম, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বন্ধুরা।